আজকে চিকেন কষা রান্না করব, কিন্তু একটু অন্য স্টাইলে। আজকে যেহেতু সানডে, তাই জন্য চিকেন কষা আর ফ্রাইড রাইস করবো। দেখো, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আলুটা আমি ভেজে নিয়েছি আগেই, আর এখানে সব মশলাগুলো এক জায়গায় করে নিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, ওই তেলে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব। চিকেনগুলোতে আমি কিচ্ছু মাখাইনি, এখন আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, এবার দেবো হলুদ, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে চিকেনগুলোকে একটু ভেজে নেব। দেখো, মাংসটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি যে পেঁয়াজ কুচিটা করেছিলাম সেটা দিয়ে দেবো। মাংসটা একটু ভেজে নিলাম, তাহলে টেস্টটা বেশি হবে। দেখো, আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যেই দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি 3টে মতো বড় পেঁয়াজ, কারণ এখানে যেহেতু 1.5 কিলো মাংস আছে, তাই 3টে মতো বড় পেঁয়াজ দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে রাখবো। যখন দেখবো একটু লেগে লেগে শুকিয়ে এসছে, তখন আমি কমিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার একটু ভাজা হতে দেবো। পেঁয়াজটা মজে গেছে, দেখো পেঁয়াজটা একদমই মজে গেছে, দেখতেই পাচ্ছ। এই সময় দিয়ে দেবো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। দিয়ে ভালো করে আবার নেড়ে দেবো। এই সময় দেবো আমি কিছু গুঁড়ো মশলা, দেবো হলুদ। আমি ভাজার সময় অল্প করে দিয়েছিলাম, তো এখন বেশি করে দেবো যেন মশলাটা কষে। এর মধ্যে দেবো আমি জিরের গুঁড়ো। দেখো, যেহেতু 1.5 কিলো মাংস, এই পরিমাণটাও একটু বেশি দিলাম, নাহলে জিরের গুঁড়ো অল্প দিলেও হয়ে যায়। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করছি, তাই দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, এটাতে জাস্ট কালারের জন্য আমি ব্যবহার করছি। আমি ব্যবহার করছি সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এবার কষতে দেবো। যত ভালো কষা হবে, তত মাংসটা টেস্ট বেশি। আমি কোনো রকম কিন্তু জল দিইনি, পেঁয়াজের রসেই মাংসটা সেদ্ধ হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, চলো এবার মাংসটা দেখি। দেখো, পেঁয়াজ থেকে পেঁয়াজ আর মাংস দুটো থেকেই জল বেরিয়েছে। আমি আর কিন্তু আলাদা করে কোনো রকম এতে জল দেব না। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে, আর গন্ধটা যা বেরিয়েছে না, তোমাদেরকে তো বলে মানে কী করে বোঝাবো। গন্ধটা নিতে পারবো, তোমরা তো আর পারবে না। তো তোমরা একদিন বাড়িতে এইভাবে করো, আমি যেই পদ্ধতিটা করলাম। পেঁয়াজের রসে পুরো মাংসটা সেদ্ধ হলে খুব ভালো লাগে। মাংসটা দেখতেই পাচ্ছ অলরেডি 50% হয়ে গেছে। এই সময় আমি দেবো চিকেন কারি মশলা, পুরো একটা প্যাকেট গোটাই দেবো সানরাইজের চিকেন কারি মশলা, কারণ যেহেতু 1.5 কিলো মাংস, পুরো একটা প্যাকেটই লাগবে। দিয়ে ভালো করে আবার নেড়ে দেবো। আমি আগেই বললাম, যত ভালো কষানো হবে তত টেস্টটা বেশি হবে। দেখো, 10 মিনিট হয়ে গেছে, আবার আমি মাংসটা তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে মাংসটা। এবার আমি একটু বাড়িয়ে দিয়ে এবার কষিয়ে নেব। আজকে যেহেতু সানডে, তাই জন্য চিকেন আর ফ্রাইড রাইস রান্না হবে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখো আস্তে আস্তে নেড়ে দেবো। যেহেতু মানে ঝোল একদমই
কম, আমি যেহেতু একটু কষা কষা মতো করবো, তাই জন্য আলুগুলো ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন দিলাম, দিয়ে আমি আবার ঢেকে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি ঢেকে দিই। দেখো আলুগুলো দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। এবার আমি হাঁড়িটা খুলে দেখবো কতটা হয়েছে। দেখো মাংসের জলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু নেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে মাংসটা। গরম মশলাটা দিয়ে দিলাম সানরাইজের একটা গোটা প্যাকেট দিয়ে, এবার নেড়ে আমি ঢাকনা আটকে রেখে দেবো। মাংসটা কেমন লাগলো তোমাদের দেখতে অবশ্যই কমেন্টে জানিও। খুব সাধারণ পদ্ধতিতেই করেছি, সবাই মোটামুটি এইভাবেই করে, আমি একটু অন্যরকমভাবে করেছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার গ্যাস নিভিয়ে দেবো, ঢেকে রেখে দেবো। আমার মাংস রান্নাটা রেডি হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সবগুলোই ছোটো ছোটো করে কাটা। দেখো, আর এখানে আমি ভাতটাকে তৈরি করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। দেখো তারপর তৈরি করে নিয়েছি, একদম ঝরঝরে ভাত হয়েছে। এবার আমি ফ্রাইড রাইসটা করে নেব। দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি দেব অল্প একটু সাদা তেল আর ঘি। আমি পুরোটা ঘিয়ে করবো না, যেহেতু বাচ্চারা খাবে, তাই জন্য আমি একটুখানি সাদা তেল দেব, অল্প করে 2 চামচ মতো, আর দেব ঘি, আর দিয়ে দেবো আমি আমুলের ঘি। ঘিটা একটু প্রথমে গুলে নিই, কারণ নিচটায় ঘন থাকে, ওপরটা একদম হালকা থাকে। দেখো আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হতে দেব। আমি যেহেতু ভাতটা তৈরি করার সময় গরম মশলা দিয়েছিলাম গোটা, তাই এখন আর কোনো গরম মশলা গোটা দেব না। এবার আমি প্রথমে কাজু ভেজে নেব। কাজুগুলো ভেজে নিলে ঘিয়ে খেতেও খুব ভালো লাগে, কাজুর টেস্টটাও খুব ভালো আসে। প্রথমে আমি কাজুগুলোকে একটু ভেজে নেবো লাল লাল করে। দেখো কাজুগুলো হালকা লাল লাল হয়ে এসছে। এবার আমি রাইসের মধ্যেই কাজুগুলোকে তুলে নেব। তাহলে কি হলো, দিয়ে দেবো সবজিগুলো। এই সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম। তোমরা দেখতেই পেলে আমি কতটা ঘি বা তেল ইউজ করেছি। যেহেতু ছেলে খাবে, আমি এরকমভাবেই করি, অল্প ঘি বা তেলে। ছেলে একদমই সবজি খেতে চায় না, তাই এইভাবে যদি দেওয়া যায় তাহলে একটু সবজিটা খেতে চায়। রোজ রোজ তো হয়ে ওঠে না, কারণ স্কুল যাওয়ার থাকে, তাড়া থাকে প্রচুর, আর এসেই সুইমিংয়ে চলে যায়, খাওয়ার সময় হয় না। তাই আমি চেষ্টা করি স্যাটারডে সানডে ওকে একটুখানি এরকম টাইপের কিছু করে দেওয়ার। একটুখানি আস্তে করে দেবো, নাহলে সবজিগুলো একটুখানি লেগে লেগে যেতে পারে, যেহেতু তেল বা ঘিয়ের পরিমাণটা একদমই কম। দেখো এবার একটু আস্তে করে দেবো গ্যাসটা। এবার একটুখানি সেদ্ধ হতে দেবো। দেখো 2-3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু মিষ্টি দেবো। দেখো অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নেব। এবার আমি রাইসটা আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো। দেখো আমি রাইসটা আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো। প্রথমে অল্প একটু দেবো, দিয়ে নেড়ে দেবো, তারপরে আবার অল্প একটু দেবো।
নাহলে একবারে দিলে মেশাতে অসুবিধা হতো, তাই জন্য অল্প একটু দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আবার অল্প একটু দেবো। যেহেতু আমি রাইসটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন আর নুন দেবো না, পরে দেখে দেবো। আমি দেব চিনি, আর এর সাথে দেব আমি গোলমরিচ গুঁড়ো। এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম, তাতেই আমার হয়ে যাবে সব রাইসটা। তো দেখতেই চলে রাইসটা। আর দেখো একটু তেল তেলে ভাব নেই, এতটাই ঘি আর কম দিয়েছি আমি, একদম শুকনো শুকনো। তো তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে, ভালোই লাগে। আমি অন্যরকম কিছুই দেখাইনি, যে নতুন নিত্য নতুন কিছু জিনিস, শুধু জিনিসগুলোর পরিমাণ অল্প ব্যবহার করেছি। আমার রাইস রেডি হয়ে গেছে, এবার গামলায় ঢেলে দেবো।